হ্যালো বন্ধুরা, আমেরিকায় মিডল স্কুলে বাচ্চারা কোনো অন্যায় করলে তাদেরকে কি ধরনের শাস্তি বা পানিশমেন্ট দেওয়া হয় আজকের ভিডিওতে তোমাদেরকে সেটাই বলবো। এই দেশে সময় এবং ডিসিপ্লিন এই দুটো জিনিসকে ভীষণভাবে প্রাধান্য দেওয়া হয়। বাচ্চাদের যে সময় স্কুল শুরু হয়, বেল পড়ে যাওয়ার পর যদি কোনো বাচ্চা স্কুলে যায় তাহলে সেটাকে লেট বা টার্ডি হিসাবে ধরা হয়। টার্ডি হলো লেটেরই আর একটা ফ্যান্সি ওয়ার্ড। এদেশে মিডল স্কুল এবং হাই স্কুলে বাচ্চাদেরকে দিনের প্রত্যেকটা পিরিয়ডের জন্য কিন্তু ক্লাস চেঞ্জ করতে হয়। একই ক্লাসে কিন্তু দিনের প্রত্যেকটা পিরিয়ড হয় না, এবং একটা ক্লাস শেষ হওয়া এবং পরের ক্লাস শুরু হওয়ার মাঝখানে টাইম ডিফারেন্স থাকে হলো 3 মিনিট। সেই 3 মিনিটের মধ্যেই কিন্তু বাচ্চাদেরকে যদি বাথরুম যেতে হয় বা লকারে গিয়ে কিছু নিয়ে আসতে হয়, সেই সবকিছু 3 মিনিটের মধ্যেই সারতে হয়। কোনো পার্টিকুলার পিরিয়ড বা ক্লাসে যদি একটি বাচ্চা লেট করে ঢোকে তাহলে তাকে টার্ডি দেওয়া হয়। দিনে যদি এরকম 3টে টার্ডি কোনো বাচ্চা পায় তাহলে কিন্তু তাকে সেই দিনের জন্য অ্যাবসেন্ট করে দেওয়া হয়, এবং বাচ্চা যে সেদিনকে 3টে টার্ডি পেয়ে অ্যাবসেন্ট হয়েছে সেই সম্বন্ধে বাবা মাকে ইমিডিয়েটলি মেল করা হয়। এছাড়া বাচ্চারা স্কুলে বা ক্লাসে কি ধরনের ব্যবহার করছে, ক্লাসে টিচারের কথা অ্যাটেনশন দিচ্ছে কিনা, ক্লাসে টিচারকে বিরক্ত করছে কিনা, টিচারের কথা না শুনলে তার জন্যও কিন্তু তাদেরকে পানিশমেন্টস দেওয়া হয়। যদি কোনো বাচ্চা ক্লাসে টিচারের কথা না শুনে অন্যকে বিরক্ত করে বা বেশি কথা বলে তাহলে কিন্তু সেই বাচ্চাকে সেদিনকার জন্য লাঞ্চ ডিটেনশন দেওয়া হয়, তাই তো? হ্যাঁ, লাঞ্চ ডিটেনশন হচ্ছে যখন একটা বাচ্চা খুব বিরক্ত করছে, তাহলে লাঞ্চের জন্য ওর বন্ধুর সাথে খেতে পারবে না, সোশ্যালাইজ করতে পারবে না, শুধু একটা নর্মাল রুমে বসে টিচারের সাথে কোয়াইটলি খেতে হবে। মানে লাঞ্চের টাইমে বন্ধুদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবে না, লাঞ্চ টাইমটা তাকে টিচারের সাথে বসে তার লাঞ্চ শেষ করতে হবে। হ্যাঁ, এছাড়া যখন আরোই বিরক্ত করছে তাহলে একটা ডিফারেন্ট টিচার ওকে আরেকটা ক্লাসে নিয়ে যাবে আর ওইখানে জাস্ট বসতে হবে। মানে ক্লাসে যদি প্রচন্ড ভাবে কোনো বাচ্চা বিরক্ত করতে থাকে, তাকে টিচার বারবার বলার পরে, ওয়ার্নিং দেওয়ার পরেও সে যদি তখনও কথা না শোনে তাহলে তাকে সেই ক্লাস থেকে বের করে অন্য কোনো টিচারের ক্লাসে নিয়ে গিয়ে বসিয়ে রাখা হয়। এটাই হলো তার পানিশমেন্ট। এছাড়াও বাচ্চাদের কিছু অন্যায়ের জন্য তাদেরকে আইএসএস আর ওএসএস দেওয়া হয়। আইএসএস হলো ইন স্কুল সাসপেনশন আর ওএসএস হলো আউট অফ স্কুল সাসপেনশন। আইএসএস ইন স্কুল সাসপেনশন হচ্ছে যদি একটা বাচ্চা একটা কিছু ভীষণ বাজে করে, লাইক কাউকে একটা পুশ করে মারছে ও মারামারি করে, হ্যাঁ, তাহলে একটা দিনের জন্য পুরো 8 আওয়ার্সের জন্য একটা ক্লাসরুমে বসে ওদের সব কাজগুলো করতে হবে। মানে নিজের ক্লাসরুমে থাকতে পারবে না। হ্যাঁ, বাট কোনো কথা বলতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, শুধু বসে কাজটা করতে হবে। অন্য ক্লাসরুমে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই সে পুরো দিনটা কাটাবে, কোনো কথা বলতে পারবে না। এটাই তার পানিশমেন্ট। এক্স্যাক্টলি। আর ওএসএসটা কি? ওএসএস বা আউট অফ স্কুল সাসপেনশন হচ্ছে যদি একটা বাচ্চা করে ওইটা আরোই বাজে তাহলে ও স্কুলেও আসতে পারবে না। মানে ধরো এমন কোনো কাজ করলো which is really bad, তাহলে তাকে ওএসএস পানিশমেন্ট দেওয়া হয়, মানে আউট অফ স্কুল সাসপেনশন। ওরা টেম্পোরারিলি স্কুলে আসতে পারবে না, কিছু দিনের জন্য সেই বাচ্চা স্কুল থেকে সাসপেন্ডেড থাকে, সেটাকেই বলে আউট অফ স্কুল সাসপেনশন। আমেরিকায় মিডল স্কুল বা হাই স্কুলে বাচ্চারা কোনো অন্যায় করলে তাদেরকে এই ধরনের শাস্তি বা পানিশমেন্ট দেওয়া হয়, এবং এর সাথে সাথে বাচ্চারা যা অন্যায় করেছে সেই সম্পর্কে বাবা মাদের কিন্তু ইমিডিয়েটলি মেল করে জানিয়ে দেওয়া হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে ছেলে মেয়েদের অন্যায়ের জন্য প্যারেন্টস কলও করা হয়। আমাদের ছোটবেলায় খেয়াল আছে, স্কুলে যদি আমরা কোনো অন্যায় করতাম তখন টিচার ক্লাস থেকে বার করে বাইরে দাঁড় করিয়ে রাখতো, বা অনেক সময় খেয়াল আছে ডাস্টার দিয়ে হাতের মধ্যে বাড়ি মারতো, ওইখানে পুরো দাগ হয়ে যেত। এ দেশে এরকম কিছুই করা হয় না, বাট কোনো স্টুডেন্ট যদি অন্যায় করে তাহলে তাদেরকে এই ধরনের পানিশমেন্টই দেওয়া হয়। তোমাদের কি মনে হয় বাচ্চারা স্কুলে কোনো অন্যায় করলে তাদেরকে শাস্তি দেওয়া বা পানিশমেন্ট দেওয়াটা কতটা জরুরি? বাচ্চাদেরকে শাস্তি দিলে সেটা কি বাচ্চাদের জন্য ভালো, নাকি শাস্তি দিলে পরে বাচ্চাদের উপর সেটা একটা নেগেটিভ এফেক্ট ফেলে? কমেন্ট করে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই। বাই বাই বাই।